একটু সুন্দর দেখে একটা গাভী জবাই করার দরকার আছে না নাই? কয় লাখ টাকার গাভী জবাই করলেন, আল্লাহ ওইটা দেখে না। আপনার এদিক খেয়াল করেন, যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার, আপনার নিয়ত সহি হওয়া লাগবে। দুই নাম্বার, টাকাটা হালাল হওয়া লাগবে। তিন নাম্বার, নামাজি হয়ে তারপরে কুরবানি দেওয়া লাগবে। কথাকে বলে দিবেন তাদের নিয়ত সহি, টাকা হালাল। আর আপনি যদি নামাজি হয়ে কুরবানি দেন, আমার আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকাতে কুরবানি দিলা, আমি আল্লাহ ওইটা দেখি না, আমি দেখি তোমার অন্তর। তোমার যদি নিয়ত সহি থাকে, টাকাটা যদি হালাল হয়, তুমি যদি 10,000 টাকার দাম একটা ছাগল দাও, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহর দরবারে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানিও হবে একমাত্র কার জন্য? লোক দেখানোর জন্য কুরবানি দিলে হবে না। 2-4 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখে, কয় কার কুরবানি? কয় তালুকদারের। কয় তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। কয় ঠকেন না, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, এক রানই 6 মণ গোস্ত। এরকম হিসাব নিকাশ করলে হবে? যাই হোক, কুরবানি নিয়ে অনেক কথা বলা যায়। অনেকে সুদ ঘুষের টাকাতেও কুরবানি দেয়, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কুরবানি হবে একমাত্র কার জন্য? সালাত হবে যে রবের জন্য, কুরবানি হবে সেই রবের জন্য। এক কথায় মুমিন জীবনের সব ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? এবার 3 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলে নবী গো, যারা আপনাকে লেসকারে নির্বংশ বলে আপনি মন খারাপ করবেন না। নবী গো, মনের মধ্যে কষ্ট নেবেন না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাহাব বা সাইবা, ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে দেব। আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতেও রাজি। বলেন আল্লাহু আকবার। আজ পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। কথা কয় না? নবী হলেন আমাদের কলিজার টুকরা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। যারাই রাসূলকে গালি দেবে, ওদের জন্মের ঠিক নাই। ফ্রান্সের লোকেরা নবীকে গালি দিল, অকাট্য ভাষায় গালিগালাজ করলো, কাটুম দেয়ালে দেয়ালে প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া মুখের মধ্যে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মুহাম্মদ। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? আমার নবী হলেন পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ। 1 নাম্বার সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।